আচ্ছা, বিপ্রলম্ব বিগ্রহে কি করছেন? এই কলিতে তিনি আসলেন, কি ভোক্তারূপে আসলেন? কলিতে যে আসলেন ভোক্তারূপে না, দাপরূপে আসলেন, ভোক্তারূপে। কিন্তু কলিতে আসলেন বিপ্রলম্ব বিগ্রহেতে। তাহলে বিপ্রলম্ব বিগ্রহেতে কেন আসলেন? ভোক্তারূপে কেন আসলেন না? ভোক্তারূপে আসলে জগৎ জীবকে শিক্ষা দিতে পারত না, কারণ ভোক্তার আসনে তিনি উপবেশন করে থাকতেন। জগৎ জীবকে শিক্ষা দেওয়া জানানো যেত। বিপ্রলম্ব বিগ্রহটাতে কি বুঝায়? কি বুঝায়? বিপ্রলম্ব বিগ্রহটা হল বিরহ, সেখানে বিরহের কথা প্রকাশ। কথাটা বুঝুন, বিপ্রলম্ব বিগ্রহতে সেখানে বিরহের প্রকাশ ঘটছে। কি প্রকাশ ঘটছে? বিরহটা কিরকম? কেন বিপ্রলম্ব বিগ্রহে আসলেন? বিপ্রলম্ব ভাবেতে, বিপ্রলম্ব ভাবটা কেন জগৎবাসীকে দেখালেন? কারণ কি? অনাদির আদি গোবিন্দকে ধরতে গেলে এই ভাবটা লাগবে, এই ভাবটার দরকার। হ্যাঁ, কি? কোথা কৃষ্ণ প্রাণনাথ মুরলী বদন, হাহা কৃষ্ণ প্রাণনাথ মুরলী বদন, হাহা পীতাম্বর সাগর নাগর, হাহা শ্যাম সুন্দর রাস নাগর। এ কথাগুলো তারা কি বুঝাচ্ছে? বিরহ। বিরহটা কেন? কি কারণে বিরহটা? বিরহটা তখন হয় প্রিয় বস্তু হারিয়ে গেছে, কি তার জন্য বিরহ, তার জন্য সে অস্থির। এখানে এই উক্তিতে কিন্তু অনেক আলোচনা এসে গেল। এখন প্রশ্ন হলো, আমার প্রিয় বস্তু হারিয়ে গেছে, তার জন্য আমার, কিন্তু ভগবানকে কি প্রিয় বস্তু আমরা করিয়াছি? তার হারায় কি, হারিয়ে দেওয়াই কি আর না দেওয়াই? হ্যাঁ, তাকে তো আমরা আপন করি নেই। হ্যাঁ, আপন করি নাই জন্য, তার সঙ্গে আপনত্বের কোনো সম্পর্ক নাই জন্য, হ্যাঁ, ওই হারে দেওয়াই কি না দেওয়াই, আমার আপনত্বের সম্পর্কটাই হয় নাই, তার জন্য আমাদের মধ্যে কোনো বিরহের প্রকাশ নাই। অব্যক্ত ব্যক্তির জন্য প্রিয় ব্যক্তিটি যদি হারিয়ে যায়, অব্যক্ত হয়ে যায়, তখন তার জন্য অস্থির। এটা কিন্তু ভজন জগতের কথাগুলো বুঝছেন। আজকে যে আলোচনাগুলো হচ্ছে ভজন জগতে, অব্যক্ত ব্যক্তিটি যখন হারিয়ে যায়, তাকে দেখার জন্য, তাকে কাছে পাওয়ার জন্য মনের ব্যাকুলতা, রাত্রিতে নিদ্রা আসে না, খেতে বসে খাওয়ার ইচ্ছা করে না, তাই নাকি? কারো কথা ভালো লাগে না, তাই নাকি? প্রিয় ব্যক্তিটি যদি হারিয়ে যায়, তার বিরহে এমনই দশা। কতক্ষণে তাকে কাছে পাবো, কতক্ষণে তাকে কাছে পাবো, কতক্ষণে তাকে কাছে পাবো, কতক্ষণে তাকে দর্শন করব। এই কলিযুগে গৌরহরি সেই বিরহের কথাই জানানোর জন্য এসেছেন।
সেই বিরহ যতক্ষণ পর্যন্ত হৃদয়ে জাগবে না, অর্থাৎ ব্যাকুলতা যতক্ষণ পর্যন্ত হৃদয়ে জাগবে না, ততক্ষণ পর্যন্ত তাকে লাভ করাও যাবে। এই বিরহের ব্যাকুলতার চরম শিহরে যখন আসবে, তখন তার প্রকাশ ঘটবে। কিরকম? মা একটা শিশুকে, মা তার বাচ্চাকে খেলনা দিয়ে আড়ালে কাজে ব্যস্ত। বাচ্চাটি যখন খেলনা ফেলিয়ে দিয়ে মা 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 করে চিৎকার করছেন, কান্না করছেন, অস্থির হয়েছেন, তখন মা কি আর স্থির থাকতে পারবে? থাকতে পারে কি? কখনোই থাকতে পারে না। যে অবস্থায় থাক, ওই অবস্থায় চলে চলে নিচ্ছে। অর্থাৎ এখানে ভগবত ভক্তের ঠিক একটা শিশু হৃদয়ের ন্যায়, হৃদয়টা কিরকম হতে হবে? শিশুর ন্যায় হৃদয়টা, কোমল হৃদয়। যেমন ব্যাকুল হয়ে, উন্মাদ হয়ে অব্যক্ত মাকে কাছে পাওয়ার জন্য বারবার চিৎকার করছে। এই ভাগবত ভক্তেরও যখন এরকম ব্যাকুলতার প্রকাশ ঘটবে, এরকম ব্যাকুলতা যখন চরম হয়ে যাবে, তখন অব্যক্ত ভগবান আর অব্যক্ত থাকতে পারে, ব্যক্ত হতে বাধ্য। হ্যাঁ, বুঝছে? কারণ আমাদের যতক্ষণ পর্যন্ত সেই সম্বন্ধটা, তার সঙ্গে সম্বন্ধটা যতক্ষণ পর্যন্ত হয় নাই, গভীর হয় নাই, ততক্ষণ পর্যন্ত প্রীতি হবে না। যখন প্রীতির আধিক্যতা হয়ে যাবে, তখন প্রীতির ব্যক্তিকে কাছে পাওয়ার জন্য মনটা অস্থির হবে। আজ অনেক সময় কোনো কোনো ব্যক্তি ছটপট 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 করে, বলে কেন? জিজ্ঞাসা করে বলবে কেন? তার অন্তরে আর একটা জিনিস এমন ভাবে নাড়া দিয়েছে, তার জন্য আছে অনেকের মাঝে, কিন্তু তারপরে এসে ছটপট 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 করছে। এইরকম আমরা জগতে থেকেও, বিষয়ে থেকেও যদি আমাদের চিত্তটাকে যদি আমরা নিবদ্ধ করতে পারি তার কাছে, তাহলে তার জন্য যদি এরকম আমাদের ব্যাকুলতার প্রকাশ ঘটে, তাহলে অবশ্যই তিনি একদিন প্রকাশিত হন। কিন্তু আমাদের ব্যাকুলতাটা কিসে রাখবো আমরা? ব্যাকুলতা যদি আমাদের বিষয়ের থাকে, তাহলে পারমার্থিক ব্যাকুলতা কখনো জাগ্রত হবে না। ইন্দ্রিয় তৃপ্তির ব্যাকুলতা যদি থাকে, তাহলে কখনো পারমার্থিক ব্যাকুলতার প্রকাশ ঘটবে না। বিষয়ের যদি ব্যাকুলতা থাকে, তাহলে কখনো পারমার্থিক ব্যাকুলতার প্রকাশ ঘটবে না। অনেক সময় দেখবেন কোনো কোনো ভক্ত চিৎকার করে, জয় রাধে, জয় গৌরহরি, চিৎকার করে, বুঝছেন? এটা ব্যাকুলতা। এই ব্যাকুলতার প্রকাশ যখন ঘটে, তখন তার একটা কৃপা লাভ হয়, দৃষ্টির আড়ালে সেটা হয়ে থাকে। এই যে আমাদের পারমার্থিক সম্বন্ধটা যতক্ষণ পর্যন্ত হয় নাই, ততক্ষণ পর্যন্ত প্রীতি আমাদের আসবে না। সম্বন্ধটা কি? সম্বন্ধ জানিয়ে ভটে তারে কৃষ্ণ নাহি। সম্বন্ধটা কে করে দিবেন?